আজ ক্লাস 6 তোমাদের সায়েন্সের তরল গ্যাসীয় পদার্থ যে বাকিটা আছে সেটা শুরু করছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং পড়াশোনা করছো এবং দেখেছো আগের ভিডিওটা। তো দেখো সেখানে চাপের সংখ্যাটা বলা হয়নি, চাপের সংখ্যাটাকে বলছি। চাপ বা প্রেসার। চাপ বা প্রেসার কি তোমরা দেখো, চাপ বা প্রেসার হচ্ছে, আমি সংখ্যাটা বলে তারপর বুঝাচ্ছি। কোন দলে তলের উপর প্রযুক্ত লম্বভাবে প্রযুক্ত হবে, একটা ব্যাকটেরিয়া লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। কোন তল, এটা আমি বলতে তল কল্পনা করতে হবে একটা। এই তলের উপরে যেরকম যে চাপ প্রয়োগ করছি, কিন্তু লম্বভাবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, লম্বভাবে প্রযুক্ত বলকে যে বল প্রয়োগ করছি সেটাকে চাপ বলে। এটাকে দেখো চাপ সমান আমরা কি লিখতে পারি, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এই চাপ প্রযুক্ত বল দিলাম এবং এই ক্ষেত্রফলের উপরে চাপ প্রয়োগ করছে, দুটোর ডিভাইডটাই হচ্ছে চাপ। এটা আমি বলছি, ধরো প্রযুক্ত বল মানে এই যে আমি চাপ প্রয়োগ করছি, প্রযুক্ত বল যত বেশি হবে চাপ তত বেশি হবে। এই প্রযুক্ত বল যত বেশি হবে চাপ তত বেশি হবে। তোমরা এই অঙ্ক সূত্র জানো, ধরো অঙ্ক সূত্র কি হয়, উপরে যত মান বেশি হবে এদিকে মানটা তত বেশি হয় না, বেশি হয় তো, সেরকম কি এখানে প্রযুক্ত বল যত বেশি হবে চাপ তত বেশি হবে, এটা মনে রাখবে। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে। ধরো এই যে ধরো এইটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল যত কম হবে এটা ক্ষেত্রফল, এর উপরে এই চাপ প্রয়োগ করছি, চাপ প্রয়োগ করছি, কি হবে, চাপটা বেশি হবে, ক্ষেত্রফল কম চাপ বেশি হবে। ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। আর এই যে ক্ষেত্রফলটা বিভব ক্ষেত্রফল, আমি চাপ দিচ্ছি, ক্ষেত্রফল যত বড় চাপ তত কম হবে। তাহলে প্রযুক্ত বলের সঙ্গে চাপ সমানুপাতিক সম্পর্ক, প্রযুক্ত বল যত বেশি হবে চাপ তত বেশি হবে। চাপের সঙ্গে ক্ষেত্রফল হচ্ছে, কারণ অঙ্কের ক্ষেত্রে কি হয়, এখানে মানটা যত বেশি হবে তত মানটা এখানে কম হবে, হয় না অঙ্কের ক্ষেত্রে? সেরকম এখানে কি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, চাপ ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আগে তো বলেছিলাম চাপের পুরোটা আরেকবার বলি, চাপের এসআই পদ্ধতিতে একক শর্ট ফর্মে লিখছি না, নিউটন পার মিটার স্কয়ার। আর সিজিএস পদ্ধতিতে চাপের সিজিএস পদ্ধতিতে একক ডাইন পার সেমি স্কয়ার। আমরা এই যে বলেছিলাম নিউটন পার মিটার স্কয়ারটা আমরা আবার কি বলি, পাস্কাল, মানে এটাকে পিএ দিয়ে ডিনোট করা হয়, আগে কি বলেছিলাম। তবু দেখো মনে করো আমি চাপের সংখ্যাটার সঙ্গে বলা হয়নি বলে বললাম, আর এবার দেখো এই আমরা জানি কি 1 পাস্কাল সমান, আর এই অঙ্কটা বুঝাচ্ছি, 1 পাস্কাল সমান আমরা জানি 1 নিউটন পার মিটার স্কয়ার। জানি আমরা কি জানি, তোমরা জানো শক্তিতে মনে করেছিলাম, শক্তি যখন পরিচয় ক্লাসের মধ্যে 1 নিউটন সমান বলেছিলাম তো 10 টু দি পাওয়ার 5 9, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 9, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার হয় না, তোমরা জানো। যত মান যে মানটা যত
ছোট মান চাইলে গুণ হয়, বড় ছোট মান চাইলে বড় মান দিয়ে ছোট মান গেলে গুণ হয়, ছোট মান থেকে বড় মান গেলে ভাগ হয়। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 মিটার মানে ছিল বসিয়ে দাও, স্কয়ার তো ছিল এর সঙ্গে স্কয়ার হয়ে যাবে 10⁵ 10 এর স্কয়ার তোমরা জানো 10, 100 কি লিখতে পারি আমরা 10 × 10 মানে এটাকে স্কয়ার ফর্মে লিখলে 10 স্কয়ার। এটা যদি 3 টা 3 হতো 4 থেকে 4 হতো এইভাবে হয়, পরে সেটাকে ভাগ শিখবে। তাহলে 10 স্কয়ার মানে এটা বলি তোমাদেরকে, তোমরা এটা জেনে রাখো অঙ্কের সূত্রে x m সমান কি হয় x m হয়। তাহলে কি হবে 10⁵ তাহলে কি হয় 5 থেকে বিয়োগ 4 বিয়োগ করলে কত হয়, দুটো বিয়োগ হয়ে যাবে, উপর দিকে উঠে যাবে, 5 থেকে 4 বিয়োগ করলে কি হয় 10 হয়। 10 টাইম আর সেমি স্কয়ার, 10 টাইম বাই সেমি স্কয়ার, এটা উত্তর। এইভাবে একটা করতে হবে, এইভাবে বেরোতে হবে 1 পাস্কাল সমান 10 টাইম বাই সেমি স্কয়ার, এটা নিয়ম। এইভাবে এই অঙ্কটা কিন্তু এইভাবে ক্যালকুলেশন পড়ে নিন। এরপরে তোমাদের চ্যাপ্টার কি আছে, এবারে ধরো 1 পাস্কালের সংজ্ঞা যদি চাই তোমাকে বুদ্ধি খাটিয়ে বলতে হবে তোমাকে। দেখো 1 পাস্কালের যদি সংজ্ঞা চাই তোমাকে, 1 পাস্কাল এর যদি সংজ্ঞা চাই, তুমি জানো 1 পাস্কাল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার, আমি বলেছি। সংজ্ঞায় কি বলবে 1 পাস্কাল যদি সংজ্ঞা চাই তাহলে কি বলবে 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, এটা এক কল্পনা করে নিতে হবে। 1 বর্গমিটার, এটা বর্গমিটার, 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন তলের উপর কোন তল কল্পনা করতে হবে। 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন তলের উপর লম্বভাবে কথাটা কিন্তু চাপের সংখ্যাটা রাখতে হবে, লম্বভাবে যদি 1 নিউটন, এই যে 1 নিউটন বল প্রয়োগ করা হয়, 1 নিউটন বল প্রয়োগ করা হয়, কাকে 1 পাস্কাল বলে। এটা কিন্তু বইয়ে আসে পাস্কাল কথাটা, কিন্তু তোমাকে সংজ্ঞা যদি চাই তোমাকে বুদ্ধিভাবে বলতে হবে। বললাম না এসআই পদ্ধতি চাপের একক 1 নিউটন পার মিটার স্কয়ার, 1 নিউটন পার মিটার স্কয়ার কি বলে 1 পাস্কাল। 1 পাস্কাল যদি সংজ্ঞা চাই তখন কি বলতে হবে, এখানে 1 কল্পনা কিছু না 1 কল্পনা করতে হবে, 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট। সংজ্ঞায় বলেছিলাম কি কোন নির্দিষ্ট তলের উপরে যে ক্ষেত্রফলের উপরে লম্বভাবে বল প্রয়োগ করে তাকে চাপ বলে, চাপটাই দিয়ে এসআই একক পাস্কাল। তাহলে কি বলতে হবে 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন তলের উপরে, সবসময় তলের উপরে যদি চাপ প্রয়োগ করা হয়, তল কল্পনা করতে হবে, তলের উপরে লম্বভাবে যদি যে 1 নিউটন কত পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, বলের এসআই পদ্ধতি কত নিউটন, তো তুমি পড়েছো, তোমরা বলেছিল অন্য ক্লাসে বলের এসআই পদ্ধতি কত নিউটন আর সিসিএস পদ্ধতি বলের একক ডাইন। তাহলে 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাকেই 1 পাস্কাল বলে। এটা সংখ্যাটা তোমার জেনে রাখতে হবে এবং বুদ্ধি কাটিয়ে এটা বলতে হবে, এইভাবেই বলতে হবে। তারপরে দেখো এরপরে এটা এইভাবে লেখা যায় 1 পাস্কাল সমান 1 নিউটন বা 1 মিটার স্কয়ার, এটা একই ব্যাপার, ক্লাস করে এইভাবে তোমরা সাজিয়েও বলতে পারো। তারপরে দেখো তোমাদের কি আছে বায়ুর চাপ। বায়ুর চাপ কাকে বলে, বায়ুর চাপ কোন ধরনের নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট স্থানে যদি বায়ুস্তম্ভ কোন তলের উপর লম্বভাবে বল প্রয়োগ
করে, বায়ুস্তম্ভ কোনো তলের উপরে লম্বভাবে যদি বল প্রয়োগ করে সেই চাপকে ওই স্থানে বায়ু চাপ বলা হয়। মানে কোনো স্থানে যদি বায়ুস্তম্ভ ওই নির্দিষ্ট স্থানের ক্ষেত্রফলের উপর বা ওই নির্দিষ্ট স্থানের ক্ষেত্রফলের উপর লম্বভাবে যদি বায়ুস্তম্ভ বল প্রয়োগ করে সেই বল প্রয়োগের ফলে যে স্থানে যে চাপ উৎপন্ন হয় সেই স্থানে সেই চাপটি বলা হয় বায়ুর চাপ। আন্ডারস্ট্যান্ড? মানে ওই স্থানে লম্বভাবে বায়ুস্তম্ভ লম্বভাবে যে চাপ প্রয়োগ করবে সেই স্থানে ওই লম্বভাবে চাপ প্রয়োগ করাটাকে ওই স্থানের বায়ুর চাপ বলা হয়। এবার এখান থেকে আসে একটা প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বা এখানে বায়ুর চাপ বা এখানে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। এবারে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ দেখো, তোমাদের প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলা আছে, প্রমাণ বইও আছে মনে হয়, প্রমাণ বায়ুর চাপ বা প্রমাণ বায়ুর চাপ বা প্রমাণ মণ্ডলীয় চাপ কি? এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলছে মানে প্রমাণ কোথায় হচ্ছে স্ট্যান্ডার্ড কোথাও স্ট্যান্ডার্ড ভাবে ভাবতে হবে। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে কি? সমুদ্র পৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভ যে চাপ সৃষ্টি করে পারস্তম্ভের মাধ্যমে যদি আমার সমস্ত কিছু চাপ নির্ণয় করা হয়, পারস্তম্ভ 76 সেমি পারস্তম্ভের চাপ বলা হচ্ছে, পারস্তম্ভের চাপ সৃষ্টি করে তাকে প্রমাণ বায়ু চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। এটাই তোমাদের সংজ্ঞাটা আছে। পারস্তম্ভের চাপ এখানে পারস্তম্ভের চাপকে নির্ণয় করতে গেলে আমাদের পারদের ঘনত্ব বার করতে হবে আর এখানে অভিকর্ষ ত্বরণ জানতে হবে। 76 ইনটু পারদের ঘনত্ব বা ডি সমান ঘনত্বকে ডি দিয়ে ডিনোট করা হয় আর ঘনত্বকে ডি দিয়ে ডিনোট করা হয় ডি আবার ঘনত্ব ডি দিয়ে ডিনোট করা ডি সমান কি হয় ভর বাই আয়তন হয় ডি ভর সমান এম ডি সমান আয়তন ভর বাই আয়তন ঘনত্ব বার করতে কি হচ্ছে এম বাই ভি বলে না ডি সমান এম বাই ভি এটা নিয়ম ঘনত্ব সমান বা ডি সমান এম বাই ভি ভর বাই আয়তন যদি ভর কোন বস্তু যদি ভর এবং আয়তন যদি ডিভাইড করা হয় তাহলে তার ঘনত্ব বেড়ে যায় এভাবে ঘনত্ব বেড়ে তাহলে এখানে পারদের ঘনত্ব পারদের আয়তন এবং পারদের যদি ওজন জানা থাকে মানে ভর জানা ওজন আলাদা ভর যদি জানা থাকে তাহলে কিন্তু তার থেকে ঘনত্ব বার করা যায় পারদের ঘনত্ব হচ্ছে 13.5
তরলের ঘনত্ব, তার সঙ্গে এই স্থানে অভিকর্ষজ ত্বরণ লাগবে। সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে, এই সিজিএস পদ্ধতি আছে গ্রাম, তাহলে 980.70 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা যদি হিসাবে দেয় 9.8 হয়ে যাবে, তাহলে 980.7 এটা। এবার এখান থেকে আসছে এটা হচ্ছে এই একক হবে ডাইন পার, যে সিরিজ পদ্ধতি সব করা আছে সিরিজ পদ্ধতিতে সব, ডাইন পার সেমি স্কয়ার এর একক হবে, হলো ডাইন পার সেমি স্কয়ার হলো 76। এবারে এই তিনটা করে মান হলো তোমার যেটা রাখো 101335339 डाइन पर सेमी स्क्वायर। এবারে এটাকে আমি যদি এই ডাইন আমরা জানি 1 ডাইন पर 10 ডাইন पर সেমি স্কয়ার সমান 1 নিউটন पर মিটার স্কয়ার বা 1 মিটার স্কয়ার সমান 1 পাস্কাল। তাহলে এখানে পয়েন্টে এখানে চলে আসে 10 ভাগ করছি, তাহলে কি 10133.3 এখানে চলে গেল, 10 ভাগ করছি মানে 3, 3 এর পর 3 এর থেকে 9টা 5 এর থেকে বেশি, তাহলে 3 এর কি হয় 5 এর থেকে কোনো দশমিক পর কোনো যদি 5 এর থেকে বেশি থাকে তার পরের সংখ্যাটা হয়ে যায় 34 হয়ে যাবে। কি হয়ে যাবে তাহলে কি হবে ডাইন পার সেমি স্কয়ার ছিল, এটা ডাইন পার সেমি স্কয়ার 10 ভাগ করে দিয়েছি, তাহলে এই যাবে 1 এত পাস্কাল বা 1 নিউটন পার মিটার স্কয়ার। এইটাই হবে জেনারেল এই মান। প্রমাণ প্রাইমারি চাপের মান কত ডাইনে সিজিএস করতে ডাইন হলো 1013353.39 ডাইন পার সেমি স্কয়ার, অথবা সিজিএস পদ্ধতিতে পাস্কালে কি বলা হয় এককটা স্কেলটা যদি চেঞ্জ করতে পারবে, স্কেলটা চেঞ্জ করতে মান হবে, তাহলে কি হবে 10133.34 পাস্কাল। এটুকুই থাক, তোমরা এরপর পরের ক্লাসে